গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, গুরমিত কিন্তু তোমাদের হাই করে দিল। আর আজকে একটু দেখতেই পাচ্ছ লুকটা অন্যরকম, কারণ হচ্ছে আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। তো আজকে যাব পিকনিকে। তো তার জন্য রেডি হয়ে গেছে, সকালেই ফটাফট কাজকর্ম সেরে রেডি হয়ে গেছে। তো কাজকর্মের ভিডিও আজকে দিলে হবে না, বড় হয়ে যাবে ভিডিওটা। যার জন্য আজকে পিকনিকে যাব। পিকনিকে গিয়ে পিকনিক স্পটে কি করব, কি খাবো, কি রান্না হবে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। গাইজ দেখো, এদিকে কিন্তু আমি বাপের বাড়িতে চলে এসেছি, এসে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমাদের গাড়িও চলে এসেছে। তো আমাদের 8:30 থেকে 9টার মধ্যে বেরোনোর কথা ছিল। তো আমরা হচ্ছে পৌঁছে গেছি আগেই, কিন্তু এই দেখো সবাই বেরোচ্ছে। তো সামনের যারা, তারা কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, ওরা যাচ্ছে হচ্ছে রোহিণী, আর আমরা যাব হচ্ছে দুধিয়া। তো এই যে বোন বেরোচ্ছে, আর বোনের হচ্ছে জায়ের ছেলে, ওকে নিয়ে এসছে, ওর নাম সায়ন। তো চলো, ওরা চলে এসেছে, কিন্তু আমার ছোটো বোনের অপেক্ষায় এখন আমরা দাঁড়িয়ে আছি। যা আর এদিকে দেখো মালপত্র সব কিছু গাড়ির উপরে সেট করছে, উঠিয়ে নিয়ে সব বেঁধে নিচ্ছে। তো হচ্ছে ও এলেই তারপরে আমাদের গাড়িতে উঠে তারপরে আমরা রওনা দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দেবে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ছোটো বোনও চলে এসেছে। আর ওই যে গোপালকে এখন দেখতে পাবে, ওই যে গোপাল দেখো গাড়ি এখন বাড়ি মানে রাখতে গেল। আর এদিকে যে মিঠাই আর এই যে ছোটো বোন, ওরা চলে এসছে। ওই যে ঠাকুমাও চলে এসছে। তো আমার মা আবার যেখানেই যায় ঠাকুমাকে নিয়ে যায়, বলে যেটা আমার বান্ধবীকে সাথেই নিয়ে যাব। তো দেখো আমরা কিন্তু এখন গাড়ির ভেতরে যাচ্ছি। এই যে দেখো সবাই মিলে গাড়ির ভেতরে বসে পড়েছি। আর একটু মানে গাড়ি হিসেবে একটু লোক বেশি হয়ে গেছে, মানে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে। তো কোলে নিয়ে আমরা এভাবে বসে পড়েছি। তো চলো আমরা এখন বেরিয়ে যাব। ঠিকঠাক করে বসো তো পায়ের উপরে, আরাম। বান্ধবী নাকি? আজকে কি দুষ্টুমি করছে রেডিওর সময়? তো গাইজ দেখো, এদিকে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর মিঠাইকে দেখতে পেলে যাওয়ার সময় কিন্তু কতটা হাসি খুশি ছিল। আর মিঠাইয়ের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমি আজকেই ভিডিওটা আপলোড দেবো 10:30টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে। আর জানো তো, এদিকে হচ্ছে মিঠাই ফট করে অসুস্থ হয়ে গেছে। রাত্রে প্রায় 4:30 থেকে, মানে ভোর 4:30টার দিকে মা আমাকে ফোন করছে যে হচ্ছে মিঠাইয়ের খুব সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি চলে আয়। তো তোমাদের দাদাভাই আর আমি মিলে কিন্তু ফটাফট রেডি হয়ে, মানে যেটা পড়াছিলাম সেটা পরে শুধু চাদরটা গায়ে দিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। গিয়ে দেখি মিঠাইয়ের খুবই শরীর অসুস্থ, জ্বর হয়েছিল আর একটু মানে হাওয়াও লেগেছিল। তার জন্য একটু ঝাড়া টাড়া দেওয়া হলো, তারপরে এখন মিঠাই একটু ভালো আছে। তো গাইজ, মানে কি বলবো, কালকে আমরা এত আনন্দ ফুর্তি করলাম, আর তার মধ্যে মিঠাই যদি এরকম হয়েছে তাহলে কেমন লাগে মনটা। আর বাচ্চা কাচ্চার কিছু হলে কিন্তু সত্যি, আর ওর মা বাবা খুব কান্নাকাটি করছিল, মানে একেবারে কেমন যেন হয়ে গিয়েছিল, হাত পা বেঁকে যাচ্ছিল, চোখ টোক উল্টে দিয়েছিল, এরকম অবস্থা। তো ওরা খুব কান্নাকাটি করছিল। আর দেখো যাই হোক, এখন ভালো, মিঠাই ভালো আছে, তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। আর হচ্ছে দেখতে দেখতে দেখো, এদিকে আমরা কিন্তু দেখো কতটা দূর চলে এলাম। এই সুন্দরবন, না মধুবন বলে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে শুকনা, এসবের উপর দিয়ে চলে যাচ্ছি আমরা। তারপরে কিন্তু মিরিকের রাস্তা মানে ঢুকে তারপরে ডান পাশে কিন্তু দুধিয়া, একটু এগিয়ে গিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর গাইজ যেন আমার ভিডিও শিলিগুড়ি না, সরি, ইন্ডিয়ার আর বাংলাদেশ, এটাই হচ্ছে আমার ভিডিও বেশি দেখে, ভিডিও মানে রিলস এগুলো দেখে বেশি, ইউটিউব শর্ট, রিলস বলছি, ইউটিউব শর্ট। তো হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা যারা এদিকে মানে ঘুরতে আসোনি, তো তারা প্লিজ বেড়াতে এসো। জায়গাগুলো খুবই সুন্দর, আমাদের শিলিগুড়িতে অনেক কিছু দেখার আছে। তো তোমরা একবার এসে ঘুরে যেও। আর যাদের আমাদের বাড়িতে আসার ইচ্ছা আছে তারাও আসতে পারো। তো তো চলো, দেখতে দেখতে দেখো আমরা কিন্তু এই যে শুকনার উপরে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। আর আমার এখানে একটু আসার ইচ্ছা আছে, তো গোপালের সাথে গল্প করছিলাম। তাহলে চলো তোমরা শোনো। তো গাইজ দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এত দূরের রাস্তা, 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা, কি করে যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো চলো দেখো, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। তো আমরা এখন নেমে যাবো নিচে, তারপরে তোমাদেরকে দেখাবো জায়গাগুলো। চলো।
এসে গেছে দেখি মিঠা এই মিঠা দাঁড়া মা দাঁড়া দাঁড়া চলে আসছি দাঁড়া হ্যাঁ ওকে আসো ওকে বের করো আগে বের করো মা আসো আসো আরে একা নামতে পারবি না ও মা গরম জুতা পরে আসছে তুমি একা নামতে পারবো না তো মা তুই একা নামতে পারবো না না আমাকে নামাই দাও আম্মা তো গাইজ দেখো আমরা এখান থেকে এখন দেখো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে এই যে মা বোন দাঁড়িয়ে আছে দেখো, আর কত পিকনিক এসেছে, কতগুলো বাস এসছে দেখো, আর পাহাড় কত কি দেখা যাচ্ছে, কত সুন্দর জায়গাটা। তো পাহাড়ের সাইডে, মিরিক বলতে তো পাহাড়ের সাইডেই, আর দুধিয়াটাও পাহাড়ের এরিয়াতেই। তো সত্যি ওই যে ব্রিজটা দেখাচ্ছে তোমাদের, কত লোক এসেছে দেখো, প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে এগুলো শেয়ার না করতে পারলে সত্যি ভালো লাগে না। আর দেখো নদীর জল, আর যেন জলের একটা স্রোতের খুব সুন্দর আওয়াজ ছিল। তো সেই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি, দেখছো। আর এদিকে গুরমিত দেখো নাচ করছে। তো তারপরেও যেন আমরা এর মুহূর্তে কতগুলো ফটো নিয়ে নিয়েছি। আর এদিকে যে বোন আর মা বললো যে তোরা টিফিনটা ভাগ করে খেয়ে নে। তো আমি দেখো পেপারের মধ্যে সুন্দর করে টিফিন মানে বেড়ে দিচ্ছিলাম। আর টিফিনে ছিল হচ্ছে ডিম, ডিম বয়েল, কলা, রুটি আর একটা করে মিষ্টি। একটা হোক দুটো হোক, মানে যে যেমন খেতে পারে ওরকম। তো সবাইকে টিফিন আমি ভাগ করে দিচ্ছিলাম এদিকে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এদিকে মিঠাই আর রিকির তো এদিকে ঝগড়াঝাটি চলেই যাচ্ছে। আর এদিকে বাবা যাচ্ছে, যে এত পরিমাণে খেটেছে বাবা আর মা মিলে, সত্যি মানে সমস্ত কিছু বাবা আর মা মিলেই করেছে। লাস্টে যদি একটু খুন্তি নাড়ার কাজ আমরা করে দিয়েছি। তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। আর মা বাবা মিলে দেখো, দুজন মিলে এত সুন্দর রান্না করছে, যার জন্যই আমরা কিন্তু ওদিকে একটু ঘুরতে ফিরতে পেরেছি, ফটো শ্যুট করতে পেরেছি। তার হচ্ছে এদিকে গুরমিতকে দেখতে পেলে, গুরমিত হচ্ছে একটা গামছা না ওড়না পেঁচিয়ে বসে আছে, কারণ রোদে তো পড়ে গিয়ে প্যান্ট গেঞ্জি সব ভিজে গিয়েছিল। তো যার জন্য প্যান্টটা খুলে রোদরে দিয়েছি, আর হচ্ছে এদিকে ওড়না পরিয়ে দিয়েছি। এসে দেখো স্নান হয়ে গেছে এখানে। তো চলো ওকে নিয়ে এখানে একটু মজা করছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম, একটু গান করছি, একটু নাচ করছি, আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম যে তুই তো আমার সমান হয়েই গেলি প্রায়, সেগুলোই গল্প করছিলাম। আর গাইস দেখো আমার পেছনে একটা বড় পাথর দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে পাথরটা, এই পাথরটা থেকে যেন একটা লোক এমন করে পড়ে গেছে। আর এই দিকে আমাদের মিষ্টি সোনাকে দেখো, আমাদের মিঠাই সোনাকে, ও সবজি বানাচ্ছে, বিমস কাটছে, দেখছো। ও এত ভালো ছিল মেয়েটা আমাদের, আর ফট করে জোর কি হয়ে গেল। আর এই যে এদিকে দু বন্ধু মিলে দেখো কি করছে, জলের মধ্যে বসে আছে। এদিকে বাবা চিল্লাচিল্লি করছে এই জলে, এটা পাহাড় এলাকার জল, তো বেশি জলে থাকিস না, সর্দি লেগে যাবে। তা ওরা কিছুতেই কিছু শুনছে না। জল পেয়েছে, বাচ্চা কাচ্চা জল পেলে সত্যি খুব আনন্দ ভোগ করে। আর এদিকে দেখো আমি মাংস রান্না করছি, তো গোপাল এদিকে ভিডিও করে দিয়েছিল, তো ক্যামেরাটা একটু উল্টো করে ধরেছে দেখে একটু দেখো এখানে ভিডিওটা একটু উল্টো উল্টো হয়ে গেছে। তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর হচ্ছে কি করব, আর ও যদি ভিডিও না করে দিত না, আমি এদিকে রান্নাবাড়ির এদিকে একটু ছিলাম, আর ভিডিও আর করা হতো না। তো যেভাবেই করে দিক তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি, সেটাই বড়, তাই না। তো চলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না, সত্যি ভালো লাগবে তোমাদের। গাইজ এদিকে দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু মাংস রান্না করছিলাম, আর পিয়া রান্না করছিল হচ্ছে তোমার ফ্রাইড রাইস। আর এদিকে মা পকোড়াটাকে এত সুন্দর, পকোড়ার মানে জন্য এত সুন্দর করে বাঁধাকপি পেঁয়াজ মশলা টশলা এগুলো দিয়ে মানে এত সুন্দর করে মেখে নিচ্ছিল না, বলার মতো না, আর খেতে এত টেস্টি হয়েছিল। তো মা এদিকে ভালো করে দেখো ময়াম দেওয়ার মতো করে নিয়েছে। দেখলেই তোমরা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা মানে বড়াটা টেস্টি হতে চলেছে। তো সত্যি তারপরে আমরা কিন্তু বড়াটা সবার লাস্টেই ভাজলাম। আর এদিকে দেখো ড্রাইভার এসেছিলো, খিদে পেয়ে গেছিলো, ড্রাইভারকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো উনি আবার গাড়িতে চলে গেছে। আর এদিকে মা বাবাকে বললাম তোমরা খেয়ে নাও। তো মা তো মাংস খায় না, মা মাছ দিয়ে খায়, মা ওই জন্য খাচ্ছে। আর এদিকে গুরমিত, সায়ন আর পূজা, ওরা তিনজন মিলে খাচ্ছে। আর মিঠাই এই যেখানে যে শুয়েছিল মানে পাশে ঘুমিয়ে আছে, ঢাকা আছে, ও এদিকে মানে ওকে ঢেকে শুয়ে দেওয়া হয়েছে। তো এটাই আমাদের বড় ভুল হয়েছে, এই যে শুয়ে যে রেখেছি না, এটাই আমাদের বড় ভুল হয়েছে। তো যাই হোক, মানে ভুলেই মানুষের শেখে, আর কোনোদিন আমরা এই ভুলটা করব না যে বাচ্চাকে শুয়াবো না। শুয়ে কিন্তু তখন আমরা সবাই সামনেই ছিলাম, তা সত্ত্বেও এরকম হাওয়া লেগে গেলে কীভাবে কিছুতেই বুঝতে পারলাম না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমরা মানে কিছু মানুষের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসবো। আর গোপাল আমাকে শুধু বারবার ও ক্যামেরা আমার দিকেই ধরবে, আমার দিকেই ধরবে, এই নিয়ে একটু হাসাহাসি হলো। মানে আমরা খুবই আনন্দ ফুর্তি করেছি, সঙ্গে গান ছিল, কারণ গান তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না। একটু নাচানাচি করেছিলাম, কিন্তু ভিডিও করার লোক ছিল না তখন। আর আমরা তো ফ্যামিলির কয়েকজনই গিয়েছিলাম, ওই জন্য কাজকর্ম নিজেদের মধ্যেই ভাগ করে নিতে হয়েছিল।
এরপর দেখো আমরা দু বোনে আমরা এই রান্নার এখানেই খেতে বসে গিয়েছি, আর গোপালকে এই যে জুম করে নিল, নিয়ে এই যে আমার ফটো ওঠানো ভিডিও করা শুরু করে দিয়েছে, তো দিয়েছি। আর দেখো সমানে আমি এই নিয়ে কিন্তু অনেকক্ষণ হাসাহাসি হয়েছে। এই দেখো না, ওকে দেখিয়ে আমি বেশি আর বড় হা করে করে খাবো, যে খাও। আর এদিকে বাবা বলছে, মৌ তুই শুকনো শুকনো খাচ্ছিস, তো বাবা দেখো মাংস বেরিয়ে নিচ্ছে, বেরিয়ে নিয়ে দেখো আমাকে কতগুলো মাংস দেবে, যে আমি খেতেই পারবো না এই এতগুলো মাংস, আমাকে প্রায় 6-7 পিস। এই দেখো আমি হাসছি, এই ইচ্ছা করে আমি হা করে করে খাচ্ছি বেশি করে। আচ্ছা তোলো, ফটো তোলো। এরকম করে আমরা মানে এখানে হাসাহাসি করছিলাম। তো এই যে বাবা দেখো আমাকে মাংস দিতে গিয়েছে, কতগুলো মাংস আমাকে দিয়ে দিয়েছে। তারপরে জিজ্ঞাসা করলো আলু নিবি, তো আমার তো মাংসের সাথে আলু লাগবেই, তো মাংসের সাথে আলু না হলে তো জমে না আমার। তো অনেকে আবার পছন্দ করে না জানি, কিন্তু আমার লাগে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এরপরে জানো তো, খাওয়া দাওয়ার পরে মানে সমস্ত কিছু এই যে, আর ওই পাশে দেখো একটা বেড কভার টাঙানো আছে, মানে কেন জানো, নদীর পাড়ে এতটা হাওয়া যে আমাদের রান্না করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছিলো, মানে গ্যাসে হচ্ছে হাওয়া লাগলে কি আঁচ পায় বলো। আর মাংসটা সত্যি অসাধারণ হয়েছিল, সেটাই বলছিলাম। তো মাংস শুধু না, সমস্ত কিছু রান্নাই ভালো হয়েছিল। আর জানো ওই বেড কভারটা যখন ওখানে লাগিয়ে দেওয়া হলো না, তারপর থেকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ হাওয়াটা পাচ্ছিল না। তো সত্যি মানে রান্নাগুলো ভালো হয়েছিল। আর খেয়ে দিয়ে কিন্তু দেখো আমরা ডাইরেক্ট মানে বাড়িতে এসে ভিডিওটা করব। তো গাইজ দেখো আমরা বাড়িতে চলে এসেছি, কারণ আগে হচ্ছে ওখানকার ভিডিও করতে পারি না, কারণ ফটাফট জিনিসপত্র গুটিয়ে নিয়ে আমরা হচ্ছে প্যাক করে নিচ্ছিলাম, জিনিসপত্রগুলো গাড়িতে উঠিয়ে নিচ্ছিলাম, কারণ বাচ্চা নিয়ে গেছি। তার মধ্যে হচ্ছে সন্ধ্যার পর থেকে না ওখানে অ্যালাউ নেই, ফটাফট পিকনিক স্পট মানে বন্ধ বলতে মানে সবাইকে চলে যেতে বলে। তো হচ্ছে এদিকে দেখো এসে পড়েছি, এসে পড়ে কিন্তু দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি। আর সায়ন দেখো কটা জিনিস, আমি এবার ইয়ার্কি করে বলছিলাম যে সায়ন তুই নিচ্ছিস, তো তোর হচ্ছে মা যখন ভিডিওতে তোকে দেখবে তখন বলবি ইস, আমার ছেলেটাকে কত খাটিয়েছে। আর এদিকে দেখো বিশ্বজিৎ কি করলো, বিশ্বজিৎ কিন্তু বক্সটাই নিল, বক্সটা ট্রলি সিস্টেমের, তো জানো ওই বক্সটাকে টেনে নেওয়া যাবে, ও বক্সটাই নিয়ে গেলো। এই নিয়ে বোনের সঙ্গে কতক্ষণ হাসাহাসি করলাম। আর এই যে সায়ন দেখো কতটা কাজে হেল্প করছে, সায়ন হেল্প করেছে, গুরমিত হেল্প করেছে। এদিকে দেখো এই যে ভোলা, ওর নাম ভোলা, ভোলা হেল্প করেছে, মানে সবাই মিলে বেশি সবাই মিলিয়ে আমরা কাজকর্মগুলো করেছি। তো দেখো গল্প করতে করতে কিন্তু দেখো আমাদের কিন্তু পিকনিক আজকে জমদার হলো। আর দেখো বাড়িতে চলে এসেছি, এসে দেখো এই সমস্ত কিছু বারান্দাতে আছে, মা সব ঠিক মতো রেখে দিচ্ছে, সকালবেলা সমস্ত কাজ করব। আর গোপাল এখন বক্সটাকে নামিয়ে নিবে, নিয়ে একটু গান বাজাবে, তো চার্জ ছিল তো একটু গান বাজাবে। আর দেখো ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে